সো ফাইনালি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মালয়েশিয়াতে। তো আমি এই সফরটাকে রাষ্ট্রীয়ভাবে না দেখে আমি একটু অন্যভাবে দেখতে চাই। সেটা হচ্ছে আমি বলতে চাই যে একটা বন্ধু আরেকটা বন্ধুর সাথে দেখা করতে আসছে। কারণ আপনারা জানেন যে ইন্ডিয়ান ক্ষমতায় আসার পর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ক্ষমতা হস্তান্তর করা হয় তখন যে কয়জন সর্বপ্রথম অভিনন্দন জানাইছে, ইভেন সরাসরি ভিডিও কল করছে, তাদের মধ্যে ডক্টর আনোয়ার ইব্রাহিম একজন। তো আমি এই ব্যাপারটাকে এই জন্য একটু ওইভাবে দেখি যে একটা ফ্রেন্ডের কাছে ফ্রেন্ড আসছে। তো ফ্রেন্ডের কাছে ফ্রেন্ড অনেক ধরনের দাবি দাওয়া করতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের জনবান্ধব যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি মানুষের কথা চিন্তা করেন, উনি অবশ্যই আমাদের পাশে আছেন সব সময়। তো উনি আমাদের কথাটাই চিন্তা করবেন। যেহেতু অনেকগুলা চুক্তি নিয়ে উনি আসছেন এখানে, তো কিছু না কিছু অবশ্যই উনি নিয়ে যাবেন, উনি তো আর খালি হাতে ফিরবেন না। কিন্তু আমাদের জন্য যেগুলো সবচেয়ে বেশি মঙ্গলজনক, স্পেশালি মালয়েশিয়ায় অবৈধদের বৈধকরণ যে ব্যাপারটা, এটা এখন একদম গলা কাটা হয়ে দাঁড়াইছে। কারণ আপনারা জানেন লাস্ট কয়েক মাস ধরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অপারেসি চলতেছে মালয়েশিয়ায়, স্টিল এখনো বন্ধ হয় নাই। একদম বাসা বাড়িতে গিয়ে গিয়ে অপারেসিগুলো দিতেছিল তারা। তো এটা একদম মানে ফরজ হয়ে আছে ধরতে গেলে এক প্রকার, যে অবৈধদের বৈধকরণ যে প্রক্রিয়াটা, এটা ঘোষণাটা আসা। তো আমার বিশ্বাস যে উনি এটা একটা উনি সিদ্ধান্ত উনি নিয়ে আদায় করেই ছাড়বেন, আমার বিশ্বাস। আর বন্ধুর কথা বন্ধু কখনো ফেলতে পারবে না। আমার মনে হয় অন্য সবকিছু, যত চুক্তি হোক, যত সবকিছুই হোক, সবকিছু তো আমাদের ভালোর জন্যই। কিন্তু আমার মনে হয় এই ব্যাপারটাকে যদি একটু সামনে নিয়ে আসা, এই ব্যাপারটা নিয়ে যদি একটা সিদ্ধান্ত উনি আদায় করে নিতে পারেন, আমরা দেখবো যে হয়তো খুব শীঘ্রই 2-1 মাসের মধ্যেই আবার একটা সিদ্ধান্ত হয়ে যাবে যে হ্যাঁ, অবৈধদের বৈধকরণের সুযোগটা দিচ্ছে সরকার।